হাই, আমি মলয়। আশা করি আমাকে অনেকেই চেনো। তো ভিডিওটা সবার জন্য নয়, ভিডিওটা স্পেশালি যারা ডিফেন্সে জব করার জন্য প্রস্তুতি নিচ্ছ, ভিডিওটা অ্যাকচুয়াল তাদের জন্য। এই 5-6টা দিন বেশ মজায় কাটিয়েছো, রান প্র্যাকটিস করোনি, আমিও সেম রান প্র্যাকটিস করিনি, ভুল ভাল যত যা ইচ্ছা হয়েছে খেয়েছি, তোমরাও খেয়েছো আশা করি, কেউ তো ছাড়বে না। রাত জেগেছো, ঠাকুর দেখেছো। তো আজকে মোটামুটি ষষ্ঠী লাস্ট দৌড়েছি, তারপরে আজকে দৌড়ালাম বিজয়া দশমীর পরের দিনকে আজকে। তো পুজো তো আশা করি ভালোই কাটিয়েছো তোমরা, আই হোপ। তবে যদি রান প্র্যাকটিস করতে আসো, স্যাটাটা যে ভেঙে যাবে, একদম হালকা করে ভেঙে যাবে, বুঝতেই পারবে না। কেননা ধরো ষষ্ঠী দৌড়েছি আর আজকে ধরো দৌড়াচ্ছি, এটা এনার্জি আসে না, একটা আলাদা ব্যাপার। মানুষের যে ইচ্ছা করে না, এটা আর একটা ব্যাপার। দৌড়ানোর কোনো ইচ্ছাই ছিল না, একটা জোরপূর্বক দৌড় হয়েছে। 3 কিলোমিটার দৌড়েছি, 3 কিলোমিটারের মধ্যে না উঠেছে দম, না দিয়েছে বডি সাথ, মানে টোটালটাই ব্ল্যাঙ্ক হয়ে দৌড়েছি, পুরো ব্ল্যাঙ্ক হয়ে দৌড়েছি। আর সেই লেভেলের কষ্ট, মানে এক কথায় কোনো কথাই থাকতে পারে না। এত কষ্ট হয়েছে, কোনো কথা থাকতে পারে না এর উপরে। দৌড়েটা শালা, মানে দৌড়াচ্ছি না হলে অন্তত ঘন্টায় 1 কিলোমিটার হবে না। তোমরা সব প্রথম দিন দৌড়াও আর কমেন্ট করো। ঘন্টায় 1 কিলোমিটারও হবে না, এরকম স্পিডে দৌড়াচ্ছি। তারপরে মনে হচ্ছে যেন না, ঘন্টায় 500-600 কিলোমিটার দৌড়ে নিচ্ছি। যারা যারা দৌড়াবে অবশ্যই এবার হালকা করে কমেন্টে বলো যে কি মজাটা না হচ্ছে। আর যাদের তো জিডির মেডিকেল আছে, তোরা তো ভাই আমি বলবো শোন, তোরা ভালো করে প্র্যাকটিসটা রাখ, নাহলে যা খাওয়া দাওয়া করেছিস তত মোটা হবি। ও যদি ওভারওয়েট হয় তো আর দেখতে লাগবে না। যাদের ওভারওয়েট আছে অলরেডি, তারা শালা, তোরা তো প্রত্যেক দিন 10 কিলোমিটার করে দৌড়াবি ভাই। ঠিক আছে, এইটুকুনি বলার জন্য এসেছিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ফাটিয়ে রান করো। ভিডিওটা আজ অবধি থাক। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।